হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে ছিল শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো। আমার শ্বশুরবাড়ির সোসাইটিতে যেসব লোকেরা থাকে তারা সবাই মিলে একসাথে মূর্তি এনে পুজো করে। এছাড়াও আজকে ছিল এক ফ্ল্যাটের দিদির ছেলের হাতে করি, তাই ওই দিদি দাদাই আজকে স্পন্সর করেছিল পুরো খাওয়া দাওয়াটা। ওইদিকে দেখলে ঠাকুরমশাই এসে পুজোর জোগাড়জান্তি শুরু করেছে, আর এদিকে আজকে রান্নার কি হবে সেটার প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে। সরঞ্জাম দেখে বুঝে নিয়েছো আজকে হবে খিচুড়ি, লাবড়া, তার সাথে চাটনি। এদিকে ফ্ল্যাটের সব ছেলেরা মিলে সবজিপাতি কাটছিল, আর আমরা মেয়েরা মিলে ঠাকুরমশার হাতে হাতে সব পুজোর জোগাড়যন্ত্রে এগিয়ে দিচ্ছিলাম। সবাই একে একে এসে পড়েছে, আর ওইদিকে ঠাকুরমশাইও পুজো স্টার্ট করে দিয়েছে, আর বাচ্চাদের দায়িত্বে পড়েছিল কাঁসর ঘণ্টা বাজানোর। এবারে তো সরস্বতী পুজোটা দুদিন ধরে চলেছে, তাই আমাদের ফ্ল্যাটে পুজোটা হয়েছে রবিবারে, আর ঘরে ঘরে পুজো হয়েছে সোমবার সকালে। বছরের কিছু কিছু বিশেষ অকেশন যেমন পিকনিক, সরস্বতী পুজো, হোলি, এইসব দিনগুলিতে বেশ মজা করে হইহুল্লোড় করে ফ্ল্যাটের সবেরা মিলে আনন্দ করে। আর আমার বিয়ের পর থেকে আমিও বেশ মজা করে এই দিনগুলি এনাদের সাথে কাটাই। ঠাকুরমশাই পুজো শেষ করে যজ্ঞ করে আমরা সবাই মিলে অঞ্জলিও দিয়ে ফেললাম। এখন হবে পুচকুটার হাতে খড়ি। দেখতেই পাচ্ছ কি সুন্দর বাবার কোলে বসে ঠাকুরমশাইয়ের হাত ধরে অ আ হস্যই দীর্ঘি লিখল। তারপর আবার দাদার হাত ধরে ABCDও লিখেছে কি সুন্দর করে। আর এখন মায়ের কোলে বসে আঁকিবুকি করছে। চলো, এবার পুজো তো ভালোই মিটে গেল, এখন সবাইকে প্রসাদ বিতরণ করার পালা। সবাই মিলে হাতে হাতে কাজ করে সুন্দরভাবে কাটলো আজকের দিনটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।